পুরী, যাকে জগন্নাথ পুরীও বলা হয়। পুরী নামটা শুনলে প্রথমে কিন্তু সমুদ্র সৈকতের কথা মনে আসে না, প্রথমেই মনে আসে চার ধামের মধ্যে এক ধাম জগন্নাথ মন্দির। পুরী আমাদের সবারই পরিচিত, প্রত্যেকেরই জীবনে এক থেকে দুবার পুরী যাওয়া হয়ে গেছে। আমিও এসেছি 2 থেকে 3 বার। আজ আসছি হাজব্যান্ডের সঙ্গে। তো 12 অক্টোবর সকালে আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছি পুরী যাওয়ার জন্য। আশা করি তোমাদের আমার এই ব্লগটা দেখতে একদম বোর লাগবে না। তো সকাল সকাল বন্দে ভারতের ট্রেন, আমরা খড়গপুর জাংশন থেকে বন্দে ভারতে উঠবো। আমাদের ট্রেন ছিল 7টা 40-এ। তো বন্দে ভারত যেহেতু রাইট টাইম থাকে, তো আমরা নির্দিষ্ট টাইম অনুযায়ী টোটো ডেকে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। এখানে আমাদেরকে ছাড়তে এসেছিল আমার বাপি আর আমার দাদা। যেহেতু আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একই শহরে, তো যে কোনো কিছুতে আমার বাপি আর আমার দাদাকে আমার সঙ্গে সবসময় তোমরা ভিডিওতে দেখতে পাবে। আমার বাপি বেশ কয়েকবারই পুরী গেছে, আমার দাদাও তাই। তাই তারা দুজনে বলল, চল তোদেরকে আমরা ছেড়ে আসি। ট্রেন ঢুকে গেল প্ল্যাটফর্মে, আর তার সাথে বাড়তে থাকলো আমার মনের উৎকণ্ঠা। যদিও পুরী আমার দেখা, তাও প্রথমবার বিয়ের পর ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। যারা গেছো তারা সত্যি বুঝতে পারবে এই ফিলিংসটা। বন্দে ভারতে আমাদের ক্লাস ছিল এক্সিকিউটিভ, আমাদের সিট নাম্বার ছিল 33 আর 34। আমার বন্দে ভারতে চাপা এই প্রথমবার, তার আগে কখনোই আমি বন্দে ভারতে যাইনি। তো এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো। ধীরে ধীরে আমরা ছেড়ে চড়ে গেলাম খড়গপুর জাংশনকে। সত্যি কোথাও ঘুরতে গেলে মনের মধ্যে কী যে ভালো লাগা একটা থাকে। তো বন্দে ভারতের সার্ভিস নিয়ে কিছুই বলার নেই, তোমরা সবাই জানো যারা যারা বন্দে ভারতে গেছো। খুবই ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। টাইম ট্রেনে আমাদের ব্রেকফাস্ট ছিল কলা, ব্রেড, বাটার, পিস আর ফ্রেঞ্চ ফ্রাই, আর একটা ডিমের অমলেট, আর কাপকেক আর জুসও ছিল, যদিও সেটা আমি খাইনি। তো সঙ্গে তার সঙ্গে চা আর খবরের কাগজ। এই নিয়ে বড়দের জন্য ভীষণ ভালো একটা ট্রিপেই। সকালে উঠে খবরের কাগজ পড়বে, চা এলে চা খাবে, তো বড়দের জন্য তো খুবই ভালো। তো এরপর ধীরে ধীরে আমরা বাইরের সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে, চা খেতে খেতে, মজা নিতে নিতে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে। আমরা পুরীতে নেমে কোনো রকম কোনো আগে থেকেই না হোটেল বুক করেছি, না টোটো বুক করেছি। তো ওখানে নেমে কিছুটা বার্গেনিং করে 300 টাকা নিয়ে এই অটোতে আমরা চলে গেছি। তোমরা জানিও এটা বেশি নিল না কম, কারণ আমি প্রায় 2020 সালে একবার এসেছিলাম, তারপর আর উঠিনি। তো আমরা এখানে একটা হোটেলে চেক ইন করেছি। এখানের প্রসিডিওর সব কিছু কমপ্লিট করে আমরা রুমে যাব। কোন হোটেলে উঠলাম, কি করলাম, সেটা তোমাদেরকে কিছুক্ষণ পরই জানাচ্ছি।
আমরা ছিলাম হোটেল ড্রিমল্যান্ড। যারা যারা হোটেল সোনার বাংলা চেনেন, ওর পাশেই হোটেল ড্রিমল্যান্ড। ভীষণ ভালো একটা নতুন রেনোভেট করা একটা হোটেল। পুরী সমুদ্রের একদম সামনেই সি ফেসিং একটা রুমে আমরা ছিলাম। তো এই হোটেলের যদি কিছু ইনফরমেশান তোমাদের দরকার হয় তো আমাকে জানাবে, আমি সেটা বলে দেব। তবে বলে রাখি, এখানে 2200 টাকা থেকে শুরু করে 7000 পর্যন্ত রুম রেন্ট আছে। সি ফেসিং আর সাইড সি ফেসিং আলাদা। তো আমরা ওখান থেকে বেরিয়ে একটু জগন্নাথ মন্দির চলে গেছিলাম, কারণ তার পরের দিন কী হয় কি পুজো দেব, তার জন্য আমরা গেছিলাম। তারপরে একটু কাঁকড়া খেতে, কিন্তু কাঁকড়ার আমরা যে জিনিসটা চাইছিলাম ওখানে সেটা ছিল না। এখানে অনেক কিছু তোমরা দেখতে পাবে। আর পুরীর যেটা মেন আকর্ষণ, সমুদ্রের তীরে এই মেলা। তোমরা সবাই জানো ভীষণ ভালো লাগে এই মেলা। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এতটা পর্যন্তই থাক, সেকেন্ডের ব্লগ আবার কালকে দেব। যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। টিল দেন, টাটা।